ওরা যদি 10 বার ঝুলানো যেত তাহলে একটা কথা ছিল। যাই হোক, যেটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। জনগণের সামনে তার ফাঁসি কার্যকর করবে, এটাই আমরা আশা করি। দর্শক, জুলাই আগস্ট মাসের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাবেক ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড আদেশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মৃত্যুদণ্ড আদেশ নিয়ে সাধারণ ছাত্র জনতা কি বলছে আমরা সেটি জানার এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফয়সাল। গণহত্যার নির্দেশদাতা হিসেবে তিনি কিন্তু বাংলাদেশকে কলঙ্কিত করেছেন এবং একই সাথে তার যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে কলঙ্কিত এবং কুলসিত করেছেন। তো সুতরাং তিনি যেহেতু মূল মাস্টারমাইন্ড ছিলেন, সুতরাং তাকে তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আমি মনে করছি যে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটোই কিছুটা হলেও কলঙ্কমুক্ত হবে। না, কলঙ্কমুক্ত এখনো হয়নি। আমরা মনে করছি যে এটি আমাদের প্রাথমিক বিজয়। যতদিন না পর্যন্ত আসলে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা না হবে, ততদিন পর্যন্ত আসলে আমরা এটিকে আমাদের পূর্ণাঙ্গ বিজয় কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বলতে পারছি না। গণহত্যাকারী তিনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে রাষ্ট্রেই থাকুক, এবং যখন একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার কার্য শুরু হয় এবং তার যখন রায় ঘোষিত হয়, তখন নিশ্চয়ই আমাদের দেশের যে সরকার রয়েছেন, বিশেষ করে গণ অভ্যুত্থানের উপর দিয়ে শহীদদের রক্ত মারিয়ে যে সরকার ক্ষমতার মসনদে বসেছেন, সেই সরকার নিশ্চয়ই দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সেই খুনিকে বাংলাদেশে এনে ন্যায় বিচার নিশ্চিত করা এই সরকারের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করছি। এবং এই যে রায়টি আজকে ঘোষণা করা হলো, এই রায়কে যদি, এই বিচার কার্যক্রমকে যদি কোনোভাবে বিলম্বিত করা হয় কিংবা আসলে এই সরকার যদি করে যেতে না পারে, এটি এই সরকারের অন্যতম একটি ব্যর্থতা বলে আমরা মনে করছি। এবং যেহেতু তারা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতার মসনদে বসে আছেন, তাদের অন্যতম একটি দায়িত্ব হচ্ছে এই খুনিকে বিচারের মুখোমুখি করে বিচার কার্য সম্পাদন করে শহীদদের রক্তের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা জ্ঞাপন করা। আজকে তো রায় প্রকাশ হয়েছে, এটা আমরা সবাই দেখেছি। এখন আমাদের এরপরে থাকবে যে আর কোনো রকম কাল বিলম্ব না করে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে যে কোনো মূল্যে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার বিচার প্রকাশ্যে একটা মুক্ত মঞ্চ করে জনগণকে দেখার সুযোগ করে দিয়ে জনগণের সামনে তার ফাঁসি কার্যকর করবে, এটাই আমরা আশা করি। ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে তো ঝুলানোর জন্য রায় দেওয়া হয়েছে, এবং এটা আমি জানি, আপনি জানেন, সবাই আমরা জানি যে এটা খুবই এক্সপেক্টেড ছিল যেটা করছে। আমরা শুধুমাত্র তো জুলাইয়ের কথা ধরলে হবে না, আমরা যদি আগেও দেখি বিডিআর হত্যাকাণ্ড, আমরা যদি শাপলার কথা ভাবি, আমরা 24-এর কথা ভাবলাম, আমরা ফালানি ঝুলন্ত লাশের কথা যদি ভাবি, তাহলে এটা তো তার জন্য আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যেটা খুব নগণ্য একটা শাস্তি। তোর জন্য এটা হচ্ছে বড় শাস্তি হয় না, কিন্তু তার তুলনায় এটা খুব ছোট একটা শাস্তি। ওরা যদি 10 বার ঝুলানো যেত তাহলে একটা কথা ছিল। যাই হোক, যেটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই রায়ের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। জনসম্মুখে মৃত্যুদণ্ড হলে তো তারা যেমন শাহবাগে যেটা করছে, আমরা তো শাহবাগ কায়েম করি নাই, আমরা একটা প্রপার ফর্মাল কোর্ট প্রসিডিং ফলো করে গেছি। এবং আমরা চাই যে জনসম্মুখে হাসিনার এই এক্সিকিউশনটা হোক, যাতে আমরা যাতে বর্তমানে যে সব লোকজন আছে এবং পরবর্তীতে যাদের এই ফ্যাসিস্ট জিনিসটা মাথার মাঝে বসে আছে, তারা এখান থেকে শিক্ষা নিতে পারে। এবং যারা আহত ছিল, যাদের পরিবার, নিহতদের পরিবার আছে, তারা যাতে তার এই দৃশ্যটা দেখে অন্তত কিছু শান্তি নিতে পারে।